ওসমান জিন নুরাইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কেঁদেছিলাম যখন আপনার ওই বেটিটা ইন্তেকাল হয়ে গেল। আমার কান্না দেখে আমারে বলেছিলেন, ওসমান রে, একটা বেটি গেল তো কি হলো, আর একটা বেটি আছে, তোমার মতো ভালো জামাই বোধহয় আর আমি পাবো না, ওই বেটিটাকেও আমি তোমার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। সারা পৃথিবীর চাইতে আমার নবীরে আমি বেশি ভালোবাসি। এইটুকু বয়সে আলী মুর্তজা কালেমা পড়েছে, সবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। আর হযরত আবু বকরের তো লাজবাব, সারা দুনিয়ার মানুষের নেকি গোলায় এক পাল্লাই দাও, আর আমার আবু বকরে একটা নেকি এক পাল্লাই দাও। দুনিয়ার মানুষের চাইতে একটা নেকি আবু বকরে বেশি ভারী হবে। ভাইরা, আমার মা বোনে আর আমার দিদিরা গো, এই দেখেন বাবা, আমার নবী পাক রেজিস্টার লিয়া বসে আছে, এত বড় একটা খাতা নিয়ে বসে আছে। নবী আমার একটু মনটা খারাপ খারাপ লাগছে। সাহাবায়ে কেরাম কাছে এগিয়ে গেলেন, হুজুর আপনার মনটা খারাপ খারাপ লাগছে গেল? বলে বলে ওই যে কাফের মুশরিক বেদিনেরা জঙ্গে বদরের মাঠে জিততে পারলো না, আল্লাহ আমাদের জিত করাইলো, মহান আল্লাহ আমাদের জিতিয়ে দিল। এই জন্য আবু সুফিয়ান আবার ওর চুলকানি উঠেছে। এখন তিনি পাড়া পাড়া বলে বেড়াচ্ছে, ইসলামের প্রার্থী আর হতে দিব না, নবীকে আমরা পৃথিবী থেকে তুলে দিব। বলল, হুজুর তাহলে এখন কি করবেন? নূরের নবী আমার বললেন, ওরা জঙ্গে উহুদের মাঠে ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য আসছে, তাহলে তোমরাই বলো কি করা যাবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেটা মত ওটা হলো আমারও মত, আপনার যেটা পথ ওটা হলো আমারও পথ। নবী বলতেছেন, আমি যুদ্ধের ঘোষণা দিয়েছি, যদি জান দিতে হয় দিয়ে দেব, প্রাণ যদি দিতে হয় দিয়ে দেব, রক্ত লাগলে দিয়ে দেব, কিন্তু দাঁড়িয়ে থেকে ইসলাম মিটতে দিব না। বন্ধুরে আমার ভাইরা, সব সাহাবীরা নাম লিখিয়ে আল্লাহ নবী রেজিস্টারে নামটা লিখিয়ে দিলেন। নবী গো, আমরাও আপনার ওই সঙ্গে যাব, আল্লাহর নামে আমরাও জান দিতে রাজি। এখন যদি কোনো ভাইকে ডাকে, ভাই রে আই, ইসলামের জন্য তোরা আই, এক্ষুনি যেতে হবে বহরমপুর শহরে। বন্ধুরে আমার, সাদের দিলে আল্লাহর নবীর মোহাব্বত রয়েছে, ওই দিলটা তো কোনোদিন বাড়িতে বসে থাকবে না। ওই দেখো আর একটা সাহাবী চলে আসছে, এনার নাম হলো হানজালা। নূরের নবী আমার বলেন, হানজালা তুমি কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী আমার মার খাবে গো, আল্লাহর নবী শরীরে তীর মারবে, আর হানজালা বাড়িতে বসে থাকবে। নবী আমার বলতেছেন, হানজালা রে, আমি তোমারে ডাকতাম, আমি তোমারে বলতাম, কিন্তু এই জন্য বলি নাই, ওই তারিখে তোমার বিবাহের ডেট দেওয়া আছে। আর যদি ডাকে দয়ার নবী, সুবহানাল্লাহ বলেন, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা, হা সোনার মদিনা। শোনেন মুমিন মুমিনা, শোনো গো নবীর দেওয়ানা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। বলেন আপনারাও, সোনার মদিনা জোরে, যদি ডাকে দয়ার নবী, তাহলে যাবে সোনার।
হ্যাঁ, কত ভালো লাগলো আবার সুর হইয়ে। আর যদি ডাকে দয়াল নাবে তাহলে যাবে সোনার মদিনা। আল্লাহ হলেন দেনেওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল হলেন বাটনেওয়ালা। আমার নবীজির নাই তুলনা, আমার হুজুরের নাই তুলনা। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। হ্যাঁ, সোনার মদিনা থাকতো যদি দুটি ডানা, জোরে বলো আরো জোরে, উড়ে যেতাম মদিনা। থাকতো যদি দুটি ডানা, উড়ে যেতাম মদিনা। নবী গো পূরণ করো বাসনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। হ্যাঁ, সোনার মদিনা। আঞ্জালা রে তোরে আমি নিয়ে যেতাম, কিন্তু এই জন্য নিয়ে যাব না সেদিন তোমার বিবাহের ডেট। হুজুর আমি একাই কি করে বাড়িতে থাকবো? আল্লাহর নবী এদিকে বিপদে পড়ে থাকবে, আর সেই দিন আমার বিবাহের ডেট। নবী বললেন আমি তোমার ইজাজত দিলাম, যাও। ডেট একটা ডেটই হয় নাকি? খুব খেয়াল, ডেট একটা ডেট হয়। আমরা 12ই রবিউল আউয়াল শরীফকে মাননেওয়ালা। যে কোনো দিন 12ই রবিউল আউয়াল হয়, অর্থাৎ একটা নির্ধারিত ডেট আছে। সবে বারাতে একটা ডেট আছে, 14 দিবাগত রাত। এটার একটা বাবই আছে, বাবে শাবানুল মুআজ্জাম, একটা ডেট। তোমার মায়ের সাথে তোমার বাবার বিয়ে হয়েছে একটা ডেটে, হয়নি বন্ধুরে? আচ্ছা, আপনি মরলেন আবার জিন্দা হলেন, মরলেন আবার জিন্দা হলেন, এরকম সিস্টেম আছে নাকি? তাহলে তোমার দাদাকে বলে, দাদা তুমি চলে যাও, আমি আসছি, তুমি যখন আসবো আমি যাবো, এরকম হয়ে যেত না? কবরে যাওয়া 7 দিন পরে উঠে চলে আসবা, আর আমি কবরে যাবো, তুমি বাড়ি দেখবা। অবেলা মহান আল্লাহ বলতেছেন একবার ইন্তেকাল হবে, দুসরা বার ওই মানুষটা কোনোদিন আর মরবে না, একবারই মরে যাবে। বন্ধুরে আমার দাদারা, আমার দিদিরা, যেদিন আল্লাহ পাক আপনার রোজে সাজা হবে, এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ার ভিতরে যেদিন তুমি জাগবা, যেদিন তুমি উঠবা, ওই ডেটটা হলো রোজে সাজা। কিয়ামতের দিনে আল্লাহ তোমারে আবার উঠাবে। বন্ধুরে নূরের নবী বললেন একটা ডেট দেওয়া হয়েছে, একটা তারিখ দেওয়া হয়েছে। ওই মেয়ের বাবারা তারাও মুখ তাকিয়ে থাকবে, তারা করে তুমি এখনো বাড়ি যাও। সাহাবীদের নিয়ে আমার নূরের নবী পৌঁছিলেন জঙ্গে উহুদের মাঠে। ভয় গো, যারা হাজী সাহেব গিয়েছেন দেখবেন বিরাট এক পাহাড়, আর পাশে দিয়ে একটা পাতলা গলি আছে। জি, একটা পাতলা গলি আছে, ওটাও পাহাড় দিয়ে ঘেরা। ওই পাতলা গলিটা যার দখলে থাকে তাদেরই জিত হয়ে যায়, ওই দলটাকে অন্য দলে আর পারে না। ও যুবক, ও ছেলে, নবীর সাথে যারা গেছে না প্রায় সব যুবক যুবক, জোরে বলবেন সুবহানাল্লাহ। যে সাহাবীদের কাছে সব যুবক যুবক ছেলে, হ্যাঁ, জান দিতে রাজি, কিন্তু নবী দিতে রাজি নাই। আওয়াজ দিয়ে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল গেলেন ওই জঙ্গে উহুদে, পাতলা গলি খালি রয়েছে, তাহলে আগে আমরাই দখল করে নেই, ঠিক না? জোরে বলেন। ইয়ে জানলে আমার দিকে লোক সংখ্যা কম, ওই কাফেরদের দিকে তাকিয়ে দেখো মোটামুটি 30,000 মানুষ একবার সামনে খাড়া, আরো যে কত লোক আছে ওরাই জানে। তবে আমার লোকজন কম। নূরের নবী বলতেছেন আমি 72 জন তীরন্দাজকে, কজন বললাম? 72 জন। ওই তুমি আগে চলো, তুমি আগে চলো। মানে আরে তীরের নিশটা খুব ভালো,
এই দেখো এই পাতলা গলিতে 72 জন ঢুকে যাও, আমি তোমাদের নেতা বলছি, তোমাদের রাসূল বলছি, খবরদার যদি সারা দিন পার হয়ে যাও তোমরা বেরিয়ে আসবে না, যদি রাত লেগে যাও বেরিয়ে আসবে না, যদি 2 দিনও হয়ে যায় বেরোবে না, 3 দিন যদি লেগে যায় বেরোবে না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি না ডাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা বলে দেওয়ার পরে 72 জন তীরন্দাজ সাহাবীদেরকে নিয়োগ করে দিল। নিয়োগ করে দেওয়ার পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন বাবা নির্ধারিত জায়গাতে। আরো সাহাবী যারা রয়েছে এদের তালকিন দিতে হবে, দেখাতে হবে একটা আপনার লোক থাকা ভালো। খানা তো বাড়িতে সবাই দেয়, রান্না করে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে, কিন্তু দেখভালের জন্য একটা ভালো লোকের দরকার আছে। ভালো লোকটা যদি না থাকে তো খানাতে খিচিবিচি হয়ে যাবে, তরকারি ফুরিয়ে যাবে তো ডাল পাবে না, ডাল ফুরিয়ে যাবে তো দেখি গোস্ত, এরকম হয় না ভাইরা? এই জন্য ম্যানেজমেন্টের একটা লোকের দরকার আছে। কিন্তু এই জায়গাতে যিনি ম্যানেজমেন্ট করতেছেন ইনি হলেন সারা কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দেখে দিয়েছেন তুমি ওই দিকে যাও, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাও, এমনি করে দেখাচ্ছে। ভাইরা কাফেরগুলো সবাই ভয় পেয়ে গেল, কেন না পাতলা গলে আল্লাহর নবী দখল করে নিয়েছে। কেউ যাবে না, কে খুব সাবধানে তীর বাড়ি দিবে রে, এরকম একটা ভয় ভয় কাফের ভয় করে ফেললো। আমার ভাইরা 2 দিক থেকে তীরের ছোড়াছুড়ি শুরু হয়েছে, কিন্তু ফলাফল দেখা যায় না। এরাও হারে না, ওরাও হারে না, এরাও জিতে না, ওরাও জিতে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কিন্তু নেতৃত্ব দিয়েছে যে কাফেরের ভেতর থেকে। আবু সুফিয়ান নিজে দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়াচ্ছে, বললো এক কাজ কর, দূরের থেকে শুধু একটাই নিশানা মার, আল্লাহ নবীকে মার, আমার প্রিয় নবীরে মার। সবাই তীর চালাচ্ছে আমার বিশ্ব নবীর দিকে, সবাই তীর মারতেছেন আমার আখেরি নবীর দিকে। আমার আমিনার বেটা, আমার আব্দুল্লাহর লাল, মরুর দুলাল আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছে। ইসলাম মিটে যেতে দিব না রে, ইসলাম গিরে যেতে দিব না, যদি জান দিতে হয়ে দিয়ে দেব। এটা আমার কথা নয়, আমার আল্লাহ আমারে বলতে বলেছে, তাই পৃথিবীর বুকে আমি ইসলাম ছড়াচ্ছি। নবীকে বসে থাকলে হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতের প্রচার নবীজি করতে লেগেছে। আমার দাদা দিদিরা যেখানে আছেন কান দিয়ে শুনলেন, বিরাট মজার ওয়াজ শুরু হয়ে গেল। আজ আল্লাহর রাসূল দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে তীর চলে আসতেছে। একটা তীর যেন এসে লাগবে তো লাগ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাট মোবারকায় লেগে গেল। এত রুখতে, এত ধরতে, এত আপনার বাঁচতে বাঁচতে একটা তীর এসে লেগে গেল। আর 2 জন সাহাবী দাঁড়িয়ে আছে। একজন সাহাবীর নাম হলো হযরতে আবু কাতাদা, আর একজন সাহাবীর নাম হলো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন সাহাবী তাকিয়ে দেখলেন নবীজির আপনার নূরের বদন থেকে রক্তের ফোয়ারা জারি হয়েছে। আচ্ছা, এবার সাহাবীরা যদি দেখেলাই নবীর রক্ত ঝরে চড়তেছে, সাহাবীরা নার্ভাস হয়ে যাবে। এই জন্যে চল যাই নবীকে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে চলে যাই। 2 জন মিলে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে গেলেন। অন্তত এই আপনার লাকড়িটা বার করতে হবে, আল্লাহ নবীর আপনার ললাট থেকে আপনার কঞ্চিটা তীরটা বেহির করতে হবে। ওই যে ভিতরে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে আবু যার তীরের ডগাটাকে ধরে হিলাচ্ছে, কিন্তু বাইরে আসে না। আপনার আল্লাহ রসুলের গলাতে বেঁধে গেছে, বেরিয়ে আসে না, বেরিয়ে আসে না। কঞ্চিটাকে জাহাই করে আপনার ভাঙলেন। এবারে তীরের লোহাতে আপনার মুখ লাগিয়ে দিলেন। আবু যার বললেন, তীরের কোড়ালিটাকে ধরে এত জোরে আমি টান দিলাম, মাদারেজুন নবুওয়াত 2য় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছে,
জোরে টান দিতে গিয়ে আমার নবীর সাহাবী আবু জারের দুটা দাঁত ভেঙে গেল। আজকে দেখো রে মুসলমান, তোমাদের তো কোনো কষ্ট নাই, ইসলামের জন্য তোমাদের জান দিতে হয় না, ইসলামের জন্য তোমাদের প্রাণ দিতে হয় না। আমার সাহাবীরা আজকে ডেটে লড়ে বসে আছে, তোমাদেরকে কেউ আসতে দেব না, আল্লাহ নবীকে মারতে আর দেব না রে। সবাই জান দিতে এসেছে, হাজার রক্ত লাগলে দিয়ে দেব, এই জন্য তারা দাঁড়িয়ে রয়েছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তীরটা বের হয় না, আবার পুনরায় চেষ্টা না হলো, এবারে টান দিয়ে সেই তীরটাকে বের করা হলো, এবার রক্ত পড়ে যায়, রক্ত পড়ে যায়। ইতিহাসে লেখা আছে, দেখা গেল কিছুক্ষণ পরে আনসারী মেয়েরা কিন্তু দেখে ফেলেছে আল্লাহ নবীকে নিয়ে দুইজন সাহাবী তারা এই গুহায় ঢুকে গেল। মেয়েরা বের 8-10 জন মেয়ে পেছে 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 আপনার পাহাড়ের গুহার ভেতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে দেখতেছেন খুনে আলোদা পাহাড়, ওই জায়গায় রক্ত পড়ে আছে আমার বিশ্ব নবীর, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পড়ে আছে। মেয়েরা বলল, এই রক্ততে কত শ্রীগালে পা দিবে, কত কুকুরে পা দিবে, কত সরসরি প্রাণীতে পাও দিবে, এই জন্য নবীজির রক্ততে আমরা কোনো প্রাণীকে পাও দিতে দেব না। তাদের ঈমান কত ভালো, তাদের মোহাব্বত কত ভালো, তাদের দিওয়ালগিটা দেখে দুনিয়ার মেয়েরা ফেদা হয়ে যাবে। মেয়েরা করলো কি, এবারে ডান হাত খানা খেয়ে গিয়ে ওই রক্তগুলোকে মুছে 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 চেটে 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 খেতে লাগলে। খেতে লেগেছে। দুজন সাহাবী বলছে, তোমরা করছো কি? বললো, আমরা নবীজি রক্ত মুবারক খেয়ে নিচ্ছি। মানুষের রক্ত খাওয়া হারাম, গরুর রক্ত খাওয়াও হারাম। বন্ধুরে, রক্তটা খাওয়া কিন্তু জায়েজ নাই। কিন্তু এবার দেখেন হুজুর একটু সুস্থ হলেন, সুস্থ হয়ে যাওয়ার পরে উঠে বসলেন। বসে যাওয়ার পরে আল্লাহ নবী দেখতেছেন এখানে রক্ত পড়েছিল, কিন্তু এই রক্তগুলো কোথায় গেল? নবী তো সব জানছেন, জানেন কি না? নবীজির চোখ বন্ধ ছিল, ওঠার পরে বলতেছেন আমার রক্তগুলোকে খেলো। বলবেন নবী কি জানে না? হ্যাঁ জানে। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, আমি যেটা দেখি দুনিয়া দেখতে পায় না, আমি যা শুনি দুনিয়া শুনতে পায় না। তবে ওদেরকে বললেন আমার নবী বললেন, আমার রক্তগুলো কে খেয়েছে? হ্যাঁ, কে খেয়েছে? একটা মেয়ে ভয়ে ভয়ে বলছে, হুজুর আমি খেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কে খেলো? হাত তুলে দেখা। বলতেছেন হুজুর আমি খেয়েছি। ভয় লাগছে? হাত তোলো, সবাই মিলে হাত তোলো যারা যারা খেয়েছিল। আল্লাহ নবী এবার বকবে, ডাঁটবে না গালি দেবে? নবী বলতেছেন, যারা যাওয়ার রক্ত খেয়েছো আল্লাহর কসম তোমাদের জান্নাত গ্যারান্টি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা হযরত, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বললেন, যারা যারা আমার রক্ত খেয়েছো তোমাদের জান্নাত গ্যারান্টি। কিন্তু এই জন্য জান্নাত গ্যারান্টি, আর যার দেহে আমার রক্ত ঢুকে যায় ওই রক্তটাকে আমার আল্লাহ কোনোদিন জাহান্নাম দিবে না। নবীকে যে ভালোবাসে তারে আল্লাহ তাআলাও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। হলেন একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীকে যে ভালোবাসে তারে আল্লাহ তাআলাও ভালোবাসে। এই কথাটা লেখা আছে কোরআনে। আল্লাহর সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার।
আর সুবহানাল্লাহ সৃষ্টি সেরা সবার পালা নবী যে আমার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আজ থেকে 15 বছর আগে গজলটা লিখেছিলাম এখনো জিন্দা হয়ে আছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজেরা তাকিয়ে বলে আমেনা ছেলে তুমি আমন পেলে আরে তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাঝার সুবহান আরেকটু জোরে বলেন তুলনা নাই বিশ্ব নবীর দুনিয়া মাঝার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টি সেরা সবার বালা নবী যে আমার আরেকটা শের আছে না পড়লে ভালো লাগে না যে মানুষ এলো গেল শত শত কিন্তু কে হবে গো নবীর মতো একটু জোরে বলেন তো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই এলো গেল শত শত কিন্তু কে হবে গো নবীর মতো ওরে মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার সুবহানাল্লাহ মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আল্লাহর রাসূল এখনো সুস্থ জোরে বলতে হবে একবার হযরতে আবু কাতাদা বলছে আবু যার তুমি একটু বসো তো বাইরে কার হালটা একটু দেখে আসি জি বাইরে কার হালটা একটু দেখে আসি ব্যাপারটা বাইরে কি হয়েছে আবু জার গেলেন কিন্তু বাইরে কিন্তু আবু সুফিয়ান অন্য চাল চেলে দিয়েছে বুঝেছেন কি চাল চেলেছে নবীরে দেখা যায় না আমিনার ছেলেকে দেখা যায় না আব্দুল্লাহর বেটারে দেখা যায় না ইয়া ফাকে আমি একটা দুর্নীতি ভরে দিই বলবেন দুর্নীতি কিভাবে একটা মিথ্যা রচনা একটা প্রচনা আপনার রচনা করে দিই আবু সুফিয়ান হট করে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে মাথা হিলিয়ে বলল ওগো নবীর সাহাবারা তোমাদের এখানে থেকে আর লাভ নাই কেন লাভ নাই এই জন্য নাই তোমাদের নবীকে আমরা মেরে ফেলেছি আর যদি বিশ্বাস না হয় তোমরা তাকিয়ে দেখো তোমাদের নবীকে তোমরা পাবে না সাহাবীরা মনে মনে ভাবলেন সত্যি তাই তাইলে কি নবী আমাদের নাই আশেপাশে খুব দেখা হইল এদিকে যে পাহাড়ের গুহায় ঢুকে গেছে এরা জানে না এই কথাটা প্রচার হয়ে গেল নবী আর নাই নবীরে আমার মেরে দিয়েছে আবু সুফিয়ান রে এরকম রহমতি নবীর উপরে কিভাবে হাত উঠালি রে আবু সুফিয়ান রে এইরকম মায়ার নবীর উপরে কেমন ভাবে তলোয়ার উঠালি রে যাকে দেখে চাঁদ লজ্জা পেয়ে যায় যাকে দেখে সূর্য আপনার মাথা হেট করে ফেলে সারা পৃথিবীর মানুষ যার উপরে এক নজরে যারে এসেলে এই মানুষটারে কি করে মারলি এবার বাইরে যারা সাহাবী ছিলেন এরা জোরে করে চিৎকার করে বলল ওগো আমার নবীজিকে এরা মেরে দিয়েছে শহীদ করে দিয়েছে ওই দেখে বাবা পাতলি গলির ভিতরে যেসব সাহাবীরা ছিলেন 72 জন সাহাবী এদের কানেও কথাটা চলে গেল কথা বুঝে যায়েন যেমনি কানে কথা চলে গেছে এদের মাজা ভেঙে যাওয়ার মতো হয়ে গেল হাত আর উপর দিকে ওঠে না ইস নবী আর নাই আমরা যে মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসি
আমরা যে সারা পৃথিবীর চাইতে নবীকে বেশি ভালোবাসি, এখানে থেকে আর কি হবে? আর পাতলা গলিটা জুগিয়া কি হবে? চল যাই দেখে নবীজির আর মোবারক দেহটা কোথায় পড়ে আছে, খুঁজবার একটু ব্যবস্থা করো। এরা পাতলা গলি গোটায় ছেড়ে দিয়ে এরা বের হয়ে গেলে যেমনি বের হয়ে যাওয়া। এদিকে আবু কাতাদা আপনার পাহাড়ের মুখে এসে উকি মেরেছে। সাহাবীর সাথে দেখা, বলল, ও আবু কাতাদা তুমি কোথায় ছিলে? বলে, কেন আমি ভেতরে ছিলাম। আচ্ছা, ওরা কাঁদতেছে কেন, কি হয়েছে? নিজের মা মরে গেলে অত জোরে কাঁদতে না, কিন্তু কিছু সাহাবী জোরে জোরে কাঁদে আর চোখের পানি বসে ছোট বাচ্চার মতো শুধু কান্দে আর কান্দে। আবু কাতাদা বলল, যে কান্দে কেন? বলতেছে, আবু কাতাদা তুমি কি জানো না আমাদের মায়ার নবীকে, আমার দয়ার নবীকে এরা সবাই মেরে ফেলেছে। আর যাওয়া কোথায়? নবীকে মারার কথা শুনলে নবীর আশিকেরা কি এমনি বসে থাকবে? তারা সব পাগল হয়ে গেছে। আবু কাতাদা বলছে, এই ঘোষণাটা করলো কি? এই ঘোষণাটা বললো কে? বলে, আবু সুফিয়ান উঁচা জায়গাতে দাঁড়িয়ে এই কথাটা ঘোষণা করেছে। এই রাতে আবু কাতাদা বললেন, আমার নবী আজও জিন্দা, কালো জিন্দা নবীজি মরা নয়, মরা নয়, মরা নয়। তোমরা চিন্তিত হবে না, আল্লাহ নবীকে আমি এখন নিয়ে আসছি। ভেতরে চলে যাওয়া হলো। যাওয়ার পরে আমার নবীজির সামনে সব কথা বুঝিয়ে বললেন, হুজুর বাইরে এই ঘটনা হয়েছে, একটু আপনারে বাইরে যেতে হবে। তবে সব দিকে লাল হয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। সুবহানাল্লাহ। সন্ধ্যা লেগে গেছে, রাত লেগে গেল, নবী নাই। সাহাবীরা পাতলা গলে ছেড়ে দিয়েছে। এবারে রাত 10টা, 10:30টার সময় একটা আপনার নবীজির বড় আসে দেওয়ানা, বাড়িতে বসে বসে একাই কাঁদতেছে, বুক ফেপে যাচ্ছে, চোখের পানি ঝরে যাচ্ছে। আমি তো আপনার নবী পাকের কাছে আমার মন যেতে চাই, কিন্তু ওই বুড়া মানুষটা তো পারবে না। দেখবেন যারা বিছানগত হয়ে যায়, কিছু খেতে মন চাইলে কেউ এনে না দিলে মনে ভাবে যে আমি বাজারে যাই আর এটা কিনে নিয়ে আসি, কিন্তু আমার যাওয়ার ক্ষমতা নাই। তবে দেখি আমার বাড়ির আশেপাশে কেউ আছে কিনা। রাতের বেলাতে একটা হাতে হেরি করলি, তাই না তেমনি করে একটা লাঠি নিয়ে সুবহানাল্লাহ বেরিয়ে গেলেন। আস্তে আস্তে করে হাঁটে আর বলে, ও নবীর আশিকেরা রে, ও নবীর দেওয়ানারা রে, আমার নবী আর নাই রে, আমার নবীকে ওই কাফেরেরা মেরে ফেলেছে রে। তোরা আর কেউ বাড়িতে বসে থাকবি না, যাই আমার নবীজির মুবারক লাশটা নিয়ে আইগা, একবার দেখবো রে আমার নবীজির চেহারা খানা একবার দেখব। যারা ডাইরেক্ট নবীকে দেখেছে মুসলমান, তাদের জন্য জান্নাত ফরজ। এখনো যদি স্বপ্নে কেউ দেখে নাই, তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ নবীর মাজার শরীফকে কেউ একবার তাকিয়ে যদি দেখি, যদি মুসলমান হই, নবী আমার বলতেছেন ওকে শাফাত করবো, এটা গ্যারেন্টি, গ্যারেন্টি, গ্যারেন্টি। মানজারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতি। কিয়ামতের দিনে ওরা আমি জান্নাতে নিয়ে যাব, গ্যারেন্টি। আমার ভাইরা, আমার দিদিরা, আমার যুবক ছেলেরা, আজকে যে যেখান থেকে এসেছেন, আজ থেকে 1550 বছর আগেকার কথা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। বন্ধুরে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর তাহলে দেরি কেন, বাইরে চলো। এই দেখে নবী আমার বেরোচ্ছেন। বন্ধুরে ওয়াজটা এই জায়গায় থাক, চলেন আপনাকে নিয়ে যাই ওই জায়গায়। বয়স্ক মানুষ হাঁটতে পারে না, খুব ধীরে ধীরে চলতেছে। আপনার রাত 10টায়
রাস্তায় বের হয়েছে। 11টা বেজে গেল, 11:30 বেজে গেল, রাত 12টা বেজে গেছে, রাত 12:30 বেজে গেল। পাড়ায় পাড়ায় বলে বেড়াতেছে নবীর আশেকেরা রে, নবীর দেওয়ানারা রে, আমার নবীজিকে মেরে ফেলেছে রে, তোমরা যদি পারো আমার নবীর লাশটাকে এনে দেয়া, একটু আমি দেখতে চাই। নবীর জন্য প্রাণ ফেটে যাচ্ছে। ওই যে মেয়েরা সব লাইন দিয়ে দিয়েছে, আমার মা বোনেরা পর্দার আড়ালে শুনছি, ওই মেয়েরা লাইন দিয়ে দিয়েছে। আচ্ছা চল চল নবীর কাছে চল, আল্লাহর নবীকে একটা বার তাকিয়ে দেখিলে সুবহানাল্লাহ। আজকে হানজালার বিয়ে হয়েছে, আজকে হানজালা নতুন বিবিকে নিয়ে এসেছে রে ভাইরা। সারা আপনার কাজ কাম সামলিয়ে, সমস্ত নিজের দায়িত্ব সামলিয়ে বাসর ঘরে ঢুকেছে আজকে নতুন বিবি। বিবি আর আমি আতা ছাড়া দুনিয়ার কেউ থাকবে না। বিবি ঢুকেছে নিজে আছে, আপনার দরজা বন্ধ করে দিয়ে দুঃখের সুখের কথা। আজকে জীবনের প্রথম দিন, এই জন্য বিবির সাথে গল্প করতে করতে মিয়া বিবির একটা মিলন হয়েছে। মিলন হবার পরে সুখের ঘুম হানজালার শুয়ে রয়েছে, শুয়ে আছে। সকাল হবে, উঠবো, গোসল করবো, ফজরের নামাজ পড়বে। বন্ধু বন্ধু এরকম একটা নিয়াত যেমন আমরা করি, আরামের ঘুম ঘুমিয়ে আছি। বয়স্ক মানুষটার ভালো করে কথা বের হচ্ছে না, তবে আস্তে আস্তে করে বলছে তোমরা যারা নবীর আশেক আছো আর বেচারায় ঘুমিয়ে থেকো না, আমার নবীকে বহুদের মাঠে কাফিরেরা মেরে ফেলেছে। নিজের বিবির কাছে শুয়েছিলেন হানজালা, একবার এই কথাটা কানে চলে গেছে। কারে মারল রে? আব্দুল সাত্তারকে মারলে আমার ওই ঘটনাটা মনে পড়তো না, আব্দুল খালেককে মারলে আমি দৌড়ে উঠতাম না। আমার নূরের নবীর গলাতে তারওয়ার লাগালো কে? তসমস করে উঠে বসে গেল হানজালা। বিবি বলতেছেন আমার স্বামী বোধহয় দুঃস্বপ্ন দেখেছে, খারাপ স্বপ্ন দেখেছে, হয়তো কোনো ভয়ানক স্বপ্ন দেখেছে। আচানক ধসমস করে উঠলো গেল। বলে বিবি গো তুমিও জাগো, তুমিও উঠে বসে যাও। দুজনায় বসে আছে। বলে বলেন কি স্বপ্ন দেখেছেন? বলে আমি স্বপ্ন দেখি নাই। তবে বিবি রে, ও বিবি তুমি একটু কানটা ওড়াও ওই দিকে, ওই বয়স্ক মানুষটা কি বলতেছে। বিবি বলতেছেন আমি নিজ কানে আপনার সুস্থ মস্তিষ্কে আমি ওই বয়স্কের আওয়াজ শুনলাম। ওই ব্যক্তি বলতেছেন আখিরি জামানার নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবীকে বলে উহুদের মাঠে কাফিরেরা মেরে ফেলেছে, আল্লাহর নবীর গলায় তলোয়ার লাগিয়ে দিয়েছে। বিবি রে, ও বিবি পৃথিবীতে থাকায় আমার শেষ হয়ে গেল, আর বিছানায় ঘুমাবো না, আর বিছানায় শুবো না। বিবি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। এমন মহামানবের কথা আমার কানে বলেছে, আমার মন যে আর বাড়িতে টিকে না। একবার জোরে বলেন আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মন ঠিকে না। বলে হুজুর সকাল হবে তারপরে যাবেন না এক্ষুনি? বলল বিবি সকাল দূরের কথাই, এক্ষুনি আমি যেতে চাই আখেরি জামানার নবীর কাছে। বিবি বলতেছেন একবারও বাধা দেব না, একবারও আমি আগাড়ে ঘেরবো না, পাঞ্জাবির কোনা ধরে টানবো না। জান সাবেল যখন যান, আমি সারা জীবন কৃতজ্ঞতা আপনার হয়ে থাকবো। আমি আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাব না, আপনার ঘর ছেড়ে পালিয়ে যাব না। কেন না, আমি তো আপনাকেই চাই। বলল বিবি আমার মন বলতেছে আমি নবীর রাস্তায় যে যাব, আমি কোনোদিন আর ঘরে আসবো না। সুবহানাল্লাহ বলেন। কোনদিন আমি ঘুরে আসবো না, আমি আমার মুস্তাফার রাস্তায় চলে যাব, আল্লাহর রাহে আমি জান দিয়ে দেব রে বিবি। বলতেছেন শুনেল, তাইলে তো আমার কিসমত আরো চমকিয়ে গেল। তার মানে বলে শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন একবার, শহীদের বিনা হিসাবে জান্নাত। আমি শহীদের বিবি হব, শহীদের বিবি হব। আল্লাহ আমারেও জান্নাত দিতে পারে কিনা? বিবি তাহলে আমারে ক্ষমা দিয়ে দাও।
বলে আপনারে আমি ক্ষমা দিয়ে দিলাম। বলে বিবি মোহরা নাও, মাপ দিয়ে দাও। বলে মোহরা নাও, আমি দিল থেকে মাপ দিয়ে দিলাম। আজকে বিয়ে হলো, তোমার বিবি হলে ছাড় তোলা। আজকে বিয়ে হলো, আমার বিবি হলে ছাড় তোলা। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার ভাই হানজালার বিবি হচ্ছে একটা বড় বাধা। দিব না, আপনাকে আমি দিল থেকে ক্ষমা করে দিলাম। হাজিরাতে হানজালা একটাই কথা বললেন, বিবি গো, আমি তোমার জীবনের হক আদা করতে পারলাম না। বিবি রে, আমি তোমার জিন্দেগির দাম্পত্য জীবনের হক আমি আদা করতে পারলাম না। তবে যদি তুমি কিছু চাও, আমি তোমাকে দিয়ে পুরা করতে পারি। বলো কি চাও? আমি কিছু চাই না, আমি কিছু চাই না প্রাণের স্বামী গো, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। বাগান চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, কিছুই চাই না। তবে এতটুকুই আমি চাই, আপনি যদি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের দিনে একটা দিন হবে খামসিন আলফিয়া শারিন মিম্মা তাউদ্দুল, একটা দিন হবে 50,000 বছরের সমান। মানুষের মাথার মগজগুলো ফেটে ফেটে বাইর হবে, মানুষ দৌড়াবে। কিছু কিছু মানুষের জিভা বাহির হয়ে থুতনির নিচে ঝুলবে। বাঁচাও বাঁচাও, নাফসি নাফসি করে পাগল হয়ে থাকবে। আমার কি হবে, আমার কি হবে? ওরে প্রাণের হানজালা রে, আমার প্রাণের স্বামী গো, ও চাওয়া বলতে গেলে এটাই, ওই বিপদের দিনে, বিপদের মাঝে একাই যেন জান্নাতে ঢুকে যাবেন না, আমাকে সাথে করে আল্লাহর জান্নাতে যায়। হানজালা আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ তুমি আমাকে বিবি দিয়েছো কত সুন্দর, আল্লাহ তুমি আমার প্রাণপণকে দিয়েছো কত সুন্দর। ও প্রাণনী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, তাইলে আর কথা বাড়িয়ে লাভ নাই। আমি ওই রাস্তায় চলে যাব যে রাস্তায় আমার নবী চলে গেছেন। ওই দেখো ওই ঘরে চলে যাও, ওনাতে একটা উলঙ্গ তালবার খাড়া করা আছে। আমি আগেই জানতাম নবী বোধহয় আমার সঙ্গে নিয়ে যাবে, কিন্তু বিবাহের জন্য আল্লাহ রসুল বারণ করেছে, তাই আমি নবীর সাথে যাইনি, কিন্তু আমি তালোয়ারটা রেডি করে রেখেছি। নবী যদি বলে তাহলে নবীজির সঙ্গে যাব। সুবহানাল্লাহ, তালোয়ারটা এনে দাও আমার হাতে। জানাবে হাজিরাতে হানজালার কথা শুনে ওনার বিবি সাহেবা তালোয়ার খানা নিয়ে এসে নিজের স্বামীর হাতে তুলে দিলেন। জামাই সাজায়া, আজকে দুলহা বানায়া নিজের স্বামীকে এবার বিদায় দিবে। জীবনে আর ঘুরে আসবে না, হানজালা কোনোদিন বাড়ি ফিরবে না। এই জন্য নিজের বিবি একটা কথা রেখেছিলেন, প্রাণের স্বামী গো, যাওয়ার টাইমে আপনার কাছে একটা কথা বলি, এটা আপনার ভালোর জন্য। আমার পাক নবীর কাছে যাবেন, আমার সুন্দর নবীর কাছে যাবেন। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, সেই নবীর কাছে যাবেন। আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার ফরজ গোসলের দরকার আছে। যদি একটু দাঁড়াতেন, 2 বালতি পানি এনে আপনার কাছে দিতাম, গোসলে ফরজ করে নবীর কাছে যেতে। হাজিরাতে হানজালা বললেন, বিবি এখানে আমি আনন্দ করে আমি গোসল বানাবো, আর ওদিকে নবীজির লাশ পড়ে থাকবে, এখানে আমি গোসল করব। নবীজির খুনে আলুদা লাশ মুবারক পড়ে থাকবে। বিবি রে, দুনিয়ার পানির চাইতে, সারা পৃথিবীর মানুষের চাইতে, দুনিয়ার জিনিসের চাইতে আমার নবীজির অনেক দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীজির বেশি দাও, এই জন্য তুমি থাকো। বিদায় বিদায় বিদায়, দুনিয়ায় থাকলে দেখা হবে, আর দুনিয়ায় না থাকলে কিয়ামতের দিনে দেখা হবে। কথাটা বলি বারান্দা থেকে ঝাপ করে পড়ে গিয়ে একটা দৌড় মেরে দিয়েছে। ওরে সাফায়াতের কালদারি মদিনাওয়ালা, সুবহানাল্লাহ।
সাফায়াতের কালদারি মদিনা বালায়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলা ধরছে একবারে এক দৌড়ে তলোয়ার নিয়ে যাচ্ছে গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন আমার কাবার কাবা জোরে আরেকটু জোরে বলেন গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন আমার কাবার কাবা নবীর শোকেতে কাবা হয়েছে কালা ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলা বলা যাবে না একটু ইয়া মুস্তাফা মুরতাজা নবী মাশাআল্লাহ পেছে যারা ওনারা বলেন কেউ বা বলে নবী সোনার পুতুল কেউ বা বলে নবী গোলাপ ফুল নইছে সোনা নইছে গোলাপ নুরুল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী লা ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলা দৌড় দিছে আমার দাদারা আমার দিদিরা এক দৌড়ে জঙ্গে ওহুদের মাঠে হাজির আল্লাহর নবী এদিকে বেরিয়ে এসেছে বেরিয়ে আসার পরে ও নবীর সাহাবারা ও নবীর দেওয়ানারা এই দেখো নবীজি আমার জিন্দা ভাই জিন্দা এদের জানে তো জানবো পালিয়ে যায় না রে ওই দেখো নবীজি আমার জিন্দায় আছে আজও জিন্দা কালো জিন্দা সুবহানাল্লাহ আমার দাদারা আমার দিদিরা এই দেখেন বাবা আবার লড়াই শুরু হয়ে গেল হযরতে হানজালা একটা দৌড় দিয়ে শুনেছে নবী নাই তাই নবীর সাথে দেখা করার আমার আর দরকার নাই দৌড় দিয়েছে নবীজি যে রাস্তায় গেছে ওই রাস্তাতে হযরতে হানজালা চলে যাবে হুম্মা على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جرے صلی علی محمد صلی علی محمد ہر دم زبان سے نکال پاک نام محمد ہر دم زبان سے نکال شفیع মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদারান ইসলাম সময়নে কেরাম দৌড় দিয়েছে একবার সবারই আগে আগে বাঘের মতো ঝাঁপ দিয়েছে বলেন সুবহান মুসলমান জিন্দা সবার আগে যেমনি চলে যাওয়া আবু সুফিয়ান বলল হামজালা তো ছিল না কোথা থেকে এলো রে একে যদি কিছু না বলি মানুষজনকে সবকে একবারে খাম করে ছেড়ে দেবে ওরে বাবারে মনে হচ্ছে ভুখা বাঘ যেমন তেজ হয় হানজালার আগে কেউ দাঁড়াতে পারছে না সুবহান মানুষকে একবারে চমকে দিল একবারে কিছুক্ষণের মধ্যে আবু সুফিয়ান বলল ওই দিক থাক আগে এ দিকটা সামলা মনে যেটা ভেবেছিলাম সেটা নাই হানজালার ভেতরে আল্লাহ এত কুওয়াত দিয়েছে ওই কুওয়াতে গোয়ায়ে কাজ শুরু করেছে জোরে বলেন ইয়ে জ্বললে তারা ঘেরাও করে তীরের আঘাত শুরু করলো তীর মেরে যায় আমার নবীজির দেওয়ানা নবীজির মাস্তানা বিবি রে গোসল কার জন্য করবো
ইস বিবি রে, নবীর লাশ পড়ে থাকবে আর আমি নিজে বাড়িতে আনন্দ করে গোসল বানাবো, এটা যে আমি পারলাম না, এটা আমি পারলাম না। দেখো হানজালা শরীরে কতগুলা তীর লেগেছে, একদম শরীরে ঝাঁঝরা হয়ে গেল, ধাপ করে জমিনে পড়ে গেল। আর আবু সুফিয়ানের লোক গিয়ে গলার উপরে তলোয়ার মেরে দিল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর প্রেমে জান দিলেন হানজালা। ওই যে উহুদের মাঠে লাশ পড়ে আছে, পড়ে আছে। এইদিকে দেখে আবু সুফিয়ান বলল নবীকে মার, আব্দুল্লাহর ছেলেকে মার, আব্দুল্লাহর পেয়ারাকে মার, মার মার। কিন্তু আবু জার বলতেছে যত মারবি মার, যত তীর আছে আমার পিঠে নিয়ে নেব, কিন্তু নবীজিকে আর তীর লাগতে দিব না। আবু কাতাদা পিছন দিকে দাঁড়িয়ে গেছে, যত পিছনকার তীর আমার পিঠে লেগে যাক, আমার শরীরে লেগে যাক, কিন্তু আমি নবীজিকে আর মারতে দিব না। বন্ধুরা ইতিহাস খুলে দেখো, মাদারেজুন নবুয়াতে লিখতেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আবু কাতাদার পিঠে এমন একটা জায়গা ফাঁকা নাই যে আঙ্গুল রাখা যাবে, গোটা পিঠখানা চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পায়ের গোড়ালি দিয়া রক্ত পড়তেছে, আবু জারের শরীর দিয়া রক্ত পড়তেছে। দুজনা ইশারা করে বসে ভালো করে দেখবা নবীকে যেন কেহ না মারে। ইস, ওই দেখো আবু সুফিয়ান বলল আমরা বহু টাকা দিয়ে হায়ার করা মানুষ নিয়ে এসেছি, এবার আমাদের জিত হবে বলে এখনো নবীকে মারতে পারলাম না। সব চাইতে বেশি টাকা দিয়ে যে তীরন্দাজ যারে নিয়ে আসা হয়েছিল মুলকের সামদেশ থেকে, বলল তুই কি মারতে পারবি নবীকে? যদি মারতে পারো ভালো, না পারলে তুমি এখনই বাড়ি চলে যাও। ঘন্টার পর ঘন্টা সারাদিন পার হয়ে গেল, রাত পার হইল, দিন পার হইল, এখনো নবীকে মারতে পারলে না, তাহলে এতগুলো লোক থেকে আমাদের কোনো লাভ নাই। ওই তীরন্দাজ বলল ও সিপাহী সালার আবু সুফিয়ান, আমাকে এবার তাইলে আমার মতো করে মারতে দেন। সাইড থেকে মারছি, আবু জার রুখে নিচ্ছে, পিছে থেকে মারলাম, আবু কাতাদা রুখে নিচ্ছে। এবার কিন্তু নবীজির মাথার উপরে আমি একটা তীর মারবো। বলে কেমন করে মারবি? ওই তীরন্দাজটা ষাট হয়ে শুয়ে পড়লো, একবার নবীকে তাকিয়ে দেখে শুয়ে পড়লো, শুয়ে শুয়ে তীর চালাইলো। এত জোরে তীর ওপর দিকে ছুড়ে দিয়েছে, একবারে 5-7 তাল গাছ উপরে উঠে গেছে। ওপর থেকে একবারে নবীজির মাথার কাছে টিপলিয়ে নিল, সোজা সুজি হয়ে গেল। আমার নবীজির দিকে তীরখানা চলে আসছে। আবু কাতাদা হায়রে নবীর প্রেমিক নবীজির আশেগা, ওই তীরখানা দেখে ফেলেছে, ওপর দিকে একটা তীর চলে গেল, জানি না তীরটা কখন আসবে, কখন আসবে। সাইডের গুলা বাড়িয়ে ফেলে দেয়, এ সাইডের গুলা কেউ বল্লম দিয়ে বাড়িয়ে ফেলে দেয়, পেছন থেকে যেগুলা আসে নিজের পিঠে গেঁথে নেয়। নবী গো জান আমি দিব, কিন্তু আপনাকে আমি আর মারতে দেব না। কত মোহব্বতের সাহাবী রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই তীরখানা চলে আসতেছে বাবা, এবার নবীকে সত্যি লেগে যাবে। তীরখানা চলে এসেছে। আবু জার বলল ওটা যদি আমি রুখতে চাই এদিক থেকে তীর নবীরে লেগে যাবে। মওলা মওলা পরওয়ারদিগার তুমি আমাকে একটু ক্ষমতা দিও, আমি যেন সব তীরগুলা আমি রুখতে পারি। ও দেখো তীর চলে এসেছে, আমার
নবীজির মাথায় এবার লেগে যাবে। আবু কাতাদা নিজের বল্লম খানা তুলে নবীজির লেগে যাওয়া তীর মাথার গোড়াতে 4 আঙ্গুল বাকি আছে এইরকম ভাবে এসে আপনার চলে এসেছে ওই তীরখানার উপরে। আবু কাতাদা একটা বাড়ি মেরে দিলেন। যেমনি বাড়ি মেরে দেওয়া ওপর দিকে সুবহানাল্লাহ ওই তীরখানের উপরে যেমনি মেরে দেওয়া তীরের মাঝখানে লাগেনি, নিচে লাগেনি, তীরের উপর দিকে লেগে গেছে। যেমনি তীরখানার উপর মাথায় লাগা, নবীকে তো লাগলো না, তীরটা এমনি হয়ে বেঁকিয়ে গেল। যেমনি বেঁকিয়ে যাওয়া আমার আবু কাতাদা দাঁড়িয়েছিলেন, ওই আবু কাতাদার ডাহিন চোখে এসে কাজ করে ঢুকে গেল। আমার নবীজির সাহাবী আবু কাতাদার ডান চোখে এসে গেঁথে গেল। ইতিহাসে লেখা আছে ওই টোকটা একবারে গোটায় বাহির হয়ে গালের ওপরে ঝুলতেছে। আবু কাতাদা রে, ও আমার নবীর সাহাবী গো, ও নবীর দিওয়ানা গো, এখন কেমন যন্ত্রণা। একটা চোখে ছোট্ট একটা পিঁপড়া ঢুকে গেলে বারবার কসলাইতে হয়। যদি একটা ছোট্ট পোকা পড়ে যায়, আমরা মোটর সাইকেল দাঁড় করে আগে পোকাটা বার করি। মোটা তীর লেগেছে, আবু কাতাদার কষ্টের সীমালাই তীরখানাকে টান দিয়া বাহির করে নিচে ফেলে দিয়া এক চোখ দিয়ে দেখছে নবীকে, আপনাকে তো লাগেনি, আমারে তীর লেগেছে, আপনাকে তো লাগে নাই। আল্লাহর নবী বলতেছেন, আবু কাতাদারে তোমার যে চোখ বাহির হয়ে গেছে, নবীজি যদি আমার দরকার পড়ে আমার নবীর জন্যে, ইসলামের জন্যে আমি 2টো চোখ দিয়ে দেব নবী গো, আমি 2টো চোখে আমি নবীর নামে দিয়ে দেব। আমি ঘুরে একবারও বাড়ি ফালিয়ে যাব না। ভাইরা, নবী আমার ডাকছে, আয় আমার সামনে আই। আবু কাতাদা বলছিল, হুজুর আমি যদি সামনে যাই আপনাকে কেউ তীর মেরে দেবে। নবী সামনের দিকে নিয়ে নিলেন। হাজিরাতে আবু কাতাদার চোখটা দেখতেছে একবারে গলে গেছে। ইস, মনে বরবাদ হয়ে গেছে, লেন্সটা বেকার হয়ে গেছে, আর চোখটা গলে গেছে। বেরাদারান ইসলাম সামাইনে কেনাও, আবু কাতাদা এই চোখেকে তুমি কিছু দেখতে পাচ্ছ? যখন লাড়তেছে আর এত জ্বলতেছে, খচখচ করে লাগছে। নবী গো, গলে যাওয়া চোখে কি কিছু দেখা যায়? নবী বললেন, আবু কাতাদা তোমার কত কষ্ট হচ্ছে? আবু কাতাদার এত জ্বলন, এত কষ্ট, কিন্তু নবীকে বলছেন, হুজুর কই কিছু তো বুঝতে পারছি না, কই কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই, যন্ত্রণা নাই। আমার নবীজির কাছে আমার সামনে আমার নবীজি দাঁড়িয়ে আছে। নবী বলতেছেন, আমি তার গলা চোখটাকে ধরে এই বুড়া আঙুল দিয়ে আমি ভেতরে ঠেসে ভরে দিলাম। আবু কাতাদা বল, কিছু দেখতে পাও নাকি? বললেন, হুজুর এই ইসলামের খাতিরে, হকের প্রচারে নবীজির সাথে এসে আমি একটা চোখ দিয়ে দিলাম। ইতিহাসের পাতাতে তাই উঠবে, দুনিয়ার লোকেরা শুনবে যে আজ নবীর সাহাবী কিভাবে গিয়ে তারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, মাল দিয়েছে। ইতিহাসের পাতায় এটাই উঠবে যে নবীর সঙ্গে গিয়ে আবু কাতাদা একটা চোখ দিয়ে দিয়েছিল। নবী বলতেছেন, আবু কাতাদা তোমার চোখ যাবে না, তোমার চোখ আল্লাহ আবার ফিরিয়ে দিবে।
আমার আল্লাহ ফিরিয়ে দেবে। বলে হুজুর আপনি বলছেন কিন্তু আমার চোখ তো বেকার হয়ে গেছে। আমার ভাইয়েরা, নবী মিথ্যা বলে না, ঝুট বলে না, আর যেগুলা বলে এটা তো আল্লাহর শিখানো কথা। আমার আল্লাহ বলতেছেন ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাও, নবী গো আপনি যা জানতেন না আমি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মৌলানা গোলাম মুরসালিনের ওস্তাদ আছে, মৌলানা সাবিরের ওস্তাদ আছে, হাফেজ সাহেবের ওস্তাদ আছে, আজকে যতগুলো বক্তা এখানে আছে, মুফতি জুবাইর সাহেবের ওস্তাদ আছে, মতিউরের ওস্তাদ আছে। কেন জীবনী বক্তা হলেও মৌলানা মতিউর কারো কাছে পড়েছে, গোলাম হোসেন জীবনী বক্তা হলেও অনেক ওস্তাদ রয়েছে। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন মহামানব এসেছিলেন যার পৃথিবীতে কোনো ওস্তাদ নাই, যাকে শিক্ষা দিয়েছিল আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক ওনারে শিক্ষা দিয়েছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने सिखाया अपने হাবিব को কোরআন। আমার আল্লাহ শিখিয়েছে নিজের হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছে। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর নবী বলতেছেন নাও কাদাদা ছটপটাও কেন? বলে হুজুর পেছে দাঁড়াই কেউ আপনারে তীর মেরে দিবে, তীর মেরে দেবে। বলে আগে তোমার চোখটা ভালো করো, তারপরে পেছন দিকে যাওয়া। দয়াল নবী কোন দোয়া দিয়া, কোন ওষুধ দিয়ে, কোন মহলম দিয়ে আবু কাতাদার চোখ ভালো করলেন? জি, মহলমটা এবার দেখেন, মহলমটা এবার দেখলেন। আল্লাহ নবীজি দশতে শফকাত ডান হাত খানা এমনি করে শাট করলেন, খুব খেয়াল, শাট করে এই হাতে কোন কোম্পানির মহলম লাগালেন? এইটা নবীজির হাত। ইনি ডাক্তারের ডাক্তার, ইনি মাস্টারের মাস্টার, ইনি হলেন ইমানের রহবার। ওই নবীর কাছে কোনো ঔষধ লাগে না। ওই যে হাতের তালুতে কোনো মহলম নাই, ঔষধ নাই, ট্যাবলেটের গোড়া নাই, ক্যাপসুলের খুচরি নাই, শুধু এমনি করে ডান হাতখানা শাট করে এমনি করে আপনার বলিয়ে দিলেন। আবু কাতাদা এবার তুমি খবরটা বলো। হাজিরাতে আবু কাতাদা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাম দিকের চাইতে ডান চোখে এখন বেশি দেখছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার ভাইরা, বামের চাইতে ডান দিকে বেশি দেখছি। আমার মুস্তাফা বললেন বলো এবার তোমার শরীর কেমন করতেছে? হাজিরাতে আবু কাতাদা বললেন হুজুর সারাদিনের ক্লান্ত মনে হয়েছে, আমার দূর দূর মনে হয়েছে। বন্ধুরে, আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার আমাদের পক্ষ থেকে যারা এসে তাদের লাশগুলো সব খুঁজে খুঁজে বার করো। হায় হায় হায়, নিজে নিজে প্রাণ দিয়েছে ইসলামের জন্য, আমার সাহাবীরা জান দিয়েছে। ওই যে মহিলারা দৌড় দিয়ে নবীকে দেখার জন্য এসেছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই জন্যে আমার বেটা চলে যাক আমি রাজি, আমার স্বামী চলে গেলে আমি রাজি, কিন্তু ও দুনিয়ার মানুষ রে, ও মক্কা মদিনার কাফেরেরা রে, আমার নবীকে তোরা আর মারিস না। আমার নবীর উপরে তোরা টর্চারিং করিস না রে। ও বন্ধু, এবারে লাশ তুলে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন একজন, এই দেখেন আর একজন, এমনি করে সমস্ত লাশগুলো সাহাবায়ে রাসূলের লাশগুলো নিয়ে এসে এক একটা করা হলো। বলে হুজুর ওই রেজিস্টার মোতাবেক সব সাহাবী চলে এসেছে, এখানে আর কোনো লাশ নাই। নবী বলতেছেন ইন্নী আরা, সুবহানাল্লাহ,
আলা তারাও না ও সাহাবীরা রে, আমি যেটা দেখি তোমরা কেউ দেখতে পাও না। ওই দেখো আর একজন সাহাবী আছে, ওর লাশটাকেও তোমরা নিয়ে এসো। এটা বলছে আরে কেউ তো নাই, খুঁজলাম দেখলাম কই, এলাশ উল্টালাম আর এক লাশ পাল্টালাম। চল, রসুল যখন বলছেন আর দুনিয়া মিথ্যা হইতে পারে কিন্তু আমার আমিনার বেটা মিথ্যা কথা বলা জানেই না। মিথ্যা নবীজি বলে না, কিন্তু নবী যখন বলেছেন একজন না একজন আছে, এক চক্কর লাগিয়ে দেওয়া হলো, কাউরে পাওয়া গেল না, আর এক চক্কর লাগানো হলো, কাউরে পাওয়া গেল না, তিনবার চক্কর দেওয়া হলো, কাউরে পাওয়া গেল না। বলে হুজুর আর এখানে কেহই নাই। আল্লাহ নবী বলতেছেন আর একজন আছে। হুজুর গো যদি থাকে তাহলে তো পাওয়া যাবে, না থাকলে কারে খুঁজে নিয়ে আসো। নবী বলতেছেন আছে, একটু অপেক্ষা করো, ওই ময়দানে আমার হানজালার লাশ সত্যি এখন নাই, শহীদ হয়েছে কিন্তু লাশ নাই। এই লাশ গেল তো গেল কোথায়? একজন 500 টাকা দিয়েছে আমার নবীজির ঘরের জন্য। ওই দিন নবী আমার ইসলাম কায়েমের জন্য রক্ত দিয়েছে, সাহাবীরা জান দিয়েছে। আজকে আপনাকে জান দিতে হবে না, এই যে 2000 1000 করে এটা টাকা, এটাও একটা নবীর মুহাব্বত। নবীর মুহাব্বতে আপনারা দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা দিচ্ছে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে আলামা কামা তা কইরো। বন্ধুরে আপনাদের বলেছে একটু দোয়া করো, তবে কথাটা আমি বলেলি আমার দয়ার নবী মায়ার নবী মুখবিরে সাদিক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও আর একটা বার যাও, এবার পেয়ে যাওয়া। কেন না হানজালা এই ময়দানে এখন নাই। এবার মোহাব্বত দেখে, এবার দিলি মোহাব্বত কারে বলে দেখে। হানজালা কেন নাই? শহীদ হয়েছে এখানে, কতল হয়েছে এখানে, মেরেছে আপনার কুফার, কিন্তু কেন এখানে নাই? হানজালা রে আল্লাহ তো দিলের কথা সবই জানেন। জি জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিলের কথা সবই বোঝেন। ওই যে বাড়িতে নিজের বিবির হাতে নিয়ে আসা পানি, দুনিয়ার পানি, নলকূপের পানি, ইদারার পানি, কুয়ার পানি, যে কোনো পানি দিয়ে সুবহানাল্লাহ আমার হানজালা গোসল করেনি। বলে বিবি রে দুনিয়ার পানি আমার আর ভাগ্যে নাই, গোসল করব না, নবীর প্রেমে আমি চলে গেলাম, নবীর প্রেমে চলে গেলাম। তাই আমার আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ওরে আমার মালায়েকা রহমতি ফেরেশতারা হানজালাকে ওই দুনিয়া থেকে আসমানে নিয়ে আয়। একবার গেল পেল না, দুবার গেল পেলেন না, তিনবার গেল পাওয়া গেল না। আল্লাহ রাসূল বলতেছেন এবার যাও, এবার পেয়ে যাওয়া। ওই যে নবীর মোহাব্বতে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, নিজের প্রথম দিনের বিবি, আহা আজকে বিয়ে হয়েছে, ওই বিবির ঘর ছেড়ে বাসর সজ্জা ছেড়ে দিয়ে নবীর প্রেমে ঝাঁপ দিয়েছে। আল্লাহ খুশি হয়ে ওর আধুরা কাম মানে যেটা বাড়িতে হয়নি ওই ফরজ গোসলটা ফেরেশতা রে ওকে দুনিয়ার পানি দিয়ে নয়, জান্নাতি পানি দিয়ে আমার হানজালার গোসল তোমরা নিজে হাতে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত। সুবহানাল্লাহ। 500 টাকা একজন খুশি হইয়া নবীর মাদ্রাসাতে দিয়ে গেছেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। ভাই এই জানাবে হানজালা ওই যে আসমান থেকে দোলনার উপরে ফেরেশতা দোলনায় করে সুন্দরভাবে গোসল দিচ্ছে, পানি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আমার হানজালা হলো জান্নাতি। সুবহানাল্লাহ।
যে দলে আছে ওই নবীজির দলটাও হইল জান্নাতি। যারা ইনাদের মানে নবীকে যে মোহাব্বত করে তারাও হইল জান্নাতি। সুবহানাল্লাহ। বন্ধুরে ঝুলাতে ঝুলাতে আমার হানজালাকে ওপর থেকে এবার নিয়ে আসবে ফারেস্তা, গোসল দিতেছে জানাবে হানজালার জান্নাতি পানি দিয়ে, জান্নাতি আপনার মানুষকে গোসল দিয়ে সুসম্পন্ন করে এবার সাহাবীরা আসবে, না পেলে তারা আবার ঘরে চলে যাবে। আমার আল্লাহ বলেন যা রেখে দিয়ে আয় আমার হানজালাকে। ওই যে উহুদের মাঠে জানাবে হানজালাকে রেখে দিয়া ফারেস্তা চলে গেছে। সাহাবায়ে কেরাম আবার ঘুরে আসার পরে দেখতেছেন এই জায়গাটাই তিনবার আসলাম, যেটা ছিল না ওই জিনিসটা ফট করে কোথা থেকে এলো? জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিক থেকে এলো রে? কোথা থেকে এলো? বন্ধুরে 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 আমার হানজালা পড়ে আছে। আমার দয়ার নবী মায়ার নবী বলেন যা আবার যা, এবার পেয়ে যাওয়া। নূরের নবীর কথা শুনে যেমনে যাওয়া হযরতে হানজালাকে পাওয়া গেল। এর লিস্টে নাম ছিল না, এর আপনার রেজিস্টারে নাম ছিল না। নবী গো হযরতে হানজালা এসেছে, শহীদ হয়েছে, কিন্তু নূরের নবী গো তার মাথা থেকে পানি কেন টপকাই? সুবহানাল্লাহ। নবী আমার বললেন এটাই তো ভেতরের আন্দরুনি বাত, ভেতরের কথা যেটা কেউ দেখতে পায় না। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী দেখে। আমার নবী বলতেছেন হানজালার এখন গোসল হলো। সুবহানাল্লাহ। হানজালার এখন গোসল হলো। নবী গো এ তো শহীদ হয়ে গেছে, একে গোসল আবার কে করাবে? ও আশিক রে, ও দেওয়ানা রে, এটাই তো তোরা বুঝবি না, এটাই তো তোরা জানবি না। এখন কে গোসল দিল, কেমনে দিল, কোথায় দিল? আমার প্রেমে চাপ দিয়া হানজালা বাড়ির থেকে পালিয়ে এসেছে। একদিনের বিবির কাছকে ছেড়ে, একদিনের বিবিকে রেখে দিয়ে আমার মোহাব্বতে পালিয়ে এসেছে। ফরজ গোসলের দরকার ছিল, ফরজ গোসলের দরকার আছিল, কিন্তু পানিতে না করে আমার এখানে এসে আল্লাহর নামে জান দিয়েছে। আমার আল্লাহ খুশি হয়ে ফেরেশতারা আসমানের উপরে নিয়ে গিয়ে জান্নাতি পানি দিয়ে আমার হানজালার গোসল করিয়ে দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন একে গোসল দেওয়ার জন্য আকাশে নিয়ে যাওয়া হয়েছিল। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর প্রেম যারা করে, নবীর মোহাব্বত যারা করে, আল্লাহ তারে ভালোবাসে। ঠিক কিনা? জোরে বলেন। মহান আল্লাহ বলতেছেন কুল, কি নাম? আইনউদ্দিন সাহেব রায়পুর থেকে 500 টাকা দিয়েছে। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনি দুনিয়াকে বলে দেন, হাবিব গো আপনি পৃথিবীকে বলে দেন, যারা আমার সাথে ভালোবাসা করতে চায়, যারা আল্লাহর অনুগত স্বীকার করতে চায়, যারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায়, তারা জানে আমার নবীকে ভালোবাসে। একবার জোরে বলে তো সুবহানাল্লাহ। ও নবীর দেওয়ানা, ও সুন্নি জামাতের ভাইরা, ও দেওয়ানায়ে রাসূল, আর একবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী জিন্দাকেও মুর্দা করতে পারে, মুর্দাকেও জিন্দা করতে পারে। জি। এ তো নবী, ওনার গোলামের 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 গোলাম। জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকেও জিন্দা করতে পারে। মেলা জায়গাতে শুনেছেন মরি গেছে জিন্দা করিছে, কিন্তু তাজা মানুষকে কি করে মারতে পারে?
নাকি দাঁড়িয়ে আছে, অত টাইম হয়নি। এটাও শুনেছেন আবার গাউসে সামদানি মাহবুবে সোহানি একটা মহল্লার মানুষকে ওকে দেখতে পারতো না, আরে ও বলে বিরাট পীর হয়েছে রে, ওকে গাউস পাক বলে সবাই ডাকছে। তো চল যাই ওকে অপমান করে আসি, বুঝে যান কথা। এমন অপমান করবো চারিদিকে যেন ওর বদনাম হয়ে যায়, কেউ যেন ওর কাছে না যায়, এটা সেটা লিয়ে মুরগি টুরগি এটা লিয়ে কেউ যেন না যায়, কেউ তাইলে আর মানবে না। আচ্ছা অপমান করবা তো কি করি করবা, একটা যুক্তি বার কর। সুবহানাল্লাহ। সেন্টু ভাই আমার জানের ভাই গো, বহুদিন দেখা নাই। সুবহানাল্লাহ। আগে তো মাঝে মাঝেই ফোন করতো, জানি না কত দিয়েছে। দান করে, প্রচুর দান করে, প্রায় যেখানে যাবে সেখানে দান করে। সুবহানাল্লাহ। থাকতে পারেন, এসেছে আজকে। এবং ঈদের সময় তো অনেক কাপড় বিতরণ করে উনি। সুবহানাল্লাহ। দেখি কোনে দেখে দাঁড়ান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 তখন 10,000 10 টাকা 10 10 10 10 10। আল্লাহ তুমি আর কোনোদিন দিও না লস লস লস। যেটা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বলেন আল্লাহ ওনার রুজি রোজগারে আরো বরকত দেয়। আল্লাহ আমিন বলেন। আল্লাহ বলেছেন একটা কথা, আল্লাহ যারে যতটুকু দিতে দিয়েছে সেই দেবে। একটু জোরে লাগাতে হবে নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে এই স্টেজের সবচাইতে বড় দান 10,000 10 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার সেন্টু ভাই 10,000 10 টাকার দাতা। সেন্টু ভাই 10,000 10 টাকার দাতা। সুবহানাল্লাহ। কবুল করো। একবার তার জন্য দোয়া। তাসলিমা বেওয়া তার স্বামীর জন্য। বক্তা চলে এসছে, নারা লাগান তো, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে, এটা বেনামে 100, আর এটাও একটা বেওয়ামা, এটা দিয়েছে 100। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো কথাটা আমি শেষ করে নিই, টাইমও প্রায় আমার হয়ে আসছে, বক্তাও চলে এসেছে। এখানে চিল্লাচিল্লি করেন না, আস্তে আস্তে কথা বলেন। 9টা 18 বেজে গেছে, তার মানে 9টা 20 নাকি দোস্ত? তো ওই ওখানে একজনা দিয়েছে 200 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। তো ভাই আরে ওকে জ্বালাবি তো কি করি জ্বালাবি? তো বলছে একটা মানুষকে খাটলিতে শোয়া, ওই যে মরা বহে, লাশ বহে না, মসজিদে থাকে। তো ওতে আবার একজনকে শুইতে বলা হলে অত মরা বহে, আমি শুবো না, ভয় লাগছে। তো যে সাথে শুইতে চাইবে না, একটা আডাইন ছেলে ওকে শুয়ালছে, তুই শুয়ে থাক। ওর বাপও কিন্তু আছে, শুয়ে থাকবি আর হুজুরের কাছে নিয়ে যাবো, হুজুরকে বলবো যে জানাজার নামাজ পড়িয়ে দেন। শোন, যখন এক তাকবীর, ভালো করে কথাটা কানে করে দিলে লেগেলে, যখন একবার আল্লাহু আকবার বলবে তুই রেডি হয়ে যাবি, আর দুইবার যখন আল্লাহু আকবার বলবে তখন ধসমস করে উঠে পড়বি, আর পেছন থেকে বলবো হুজুর কিছু জানে না, হুজুর মানে এরকম জ্বালাবে। ঠিক আছে চল। ইমান নিয়ে যা হলো 20-25 জন, কানতে কানতে বলতেছেন ও কওসে সামদানি মাহবুবে সুবহানি কুতবে রব্বানি। বলে কি হলো? ইনার কাশফের দ্বারাই বুঝতে পারতেছে আমার এই অপমান করার জন্য এসছে। বল কি হলো? বলল হুজুর আমাদের মহল্লায় একটা ইন্তেকাল হয়েছে, তার জানাজার নামাজ পড়াবার জন্য আপনার কাছে এসেছি। হুজুর বললেন অন্য কারো কাছে নামাজ পড়িয়ে লাওগা। বলে হুজুর আপনি আল্লাহর ওলি, আর আপনাকে রেখে কি অন্য জনের কাছে পড়ানো হবে? আপনি পড়ে দেন। ঠিক আছে, নাম লেখা হলো, তোমরা এখানে সাইন করে দাও। আমি জিন্দার নামাজ পড়াবো না মুর্দার। জোরে বলেন, জিন্দার না মুর্দার? বলে হুজুর জিন্দার আবার জানাজার নামাজ হয় নাকি? বলে আমার কাছে হয়, জিন্দারও হয় মুর্দারও হয়।
সুবহান। বলবা বললেন হুজুর জিন্দার জানাজা নামাজ হয় না, মুর্দার জানাজার নামাজ পড়িয়ে দেন। সাইন করে দেওয়া হলো। হুজুর উঠে যাওয়ার পরে ওই জানাজা গায়ে ওই ব্যক্তি শুয়ে রয়েছে। আল্লাহর ওলিদের সরতাজ হুজুর কৌসে সামদানি নিয়াত বানতেছেন আল্লাহু আকবার। নিয়াত বেরিয়েছে, আরে পেছে গোতাগুতি লেগেছে, এবার রেডি হো, তালি বাজাইতে হবে, তাবড়ি বাজাইতে হবে। দাঁড়া তালি বাজাচ্ছে, সবাই নিয়াত বাঁধলো। আমার আল্লাহ বলতেছেন আয়াতটা তাকবীর পড়লে আমার ওলি অপমান হয়ে যাবে। ইজরাইল রে খাটলিতে যে শুয়ে আছে ওকে গিয়ে গাপ করে ধরো। একটু চিৎকার করে বলেন তো সুবহানাল্লাহ। একবারে ধরে নাও, সে যেন উঠতে না পারে, জনমের মতো যেন চলে যায়। ইজরাইল চলে আসলো, ভালো মানুষ শুয়ে গেল, এর রূহটাকে টান দিয়ে পালিয়ে গেল। দুই তাকবীর হলো, আল্লাহু আকবার। এরা গোতাগুতি শুরু করে, আরে ভুলে গেল, আর লেগে তো পাগলা টাগলাকে শোয়াইতে হয় না, বন্য যে ভালো মানুষকে শোয়াতে, আর ড্যাং ছেলেকে শুইয়ে দিল, আমার দিন চলে গেছে বোধ হয়, ঘুমিয়েই বোধ হয় গেছে। 3 বার তাকবীর পড়ি গেল, উঠল না। দুই দিকে সালাম, আপনার 4 তাকবীর হয়ে গেল। এবার ডানে বামে সালাম ফিরিয়ে দিয়ে হুজুর বললেন নিয়ে যাও, আর এরকে জনমের মতো মাটি দিয়ে দাও গা। কাপড় ছেড়ে দেখতেছে নাই, ওই ব্যক্তি চলে গেছে। আমার আল্লাহ বলতেছেন কোন ওলির সাথে টক করলিও না, যদি ওলির সাথে টক করলেও আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এই জন্যে নবীকেও মানতে হবে আর ওলিকেও মানতে হবে। নবীর ডিপার্টমেন্ট, নবীর আশা শেষ হয়ে গেছে। আমার নবীকে আখিরি জামানার নবী, আমার নবীকে খাতামান নবী টাইটেল দেওয়া হয়েছে। এই জন্য ভাই ওলি আউলিয়ার উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া চান, মহান আল্লাহ আমাদের সকল। হাজরা ভাই 200 টাকা দিয়েছে, আর বেনামিতে 100 টাকা দিয়েছে, দৌলত হোসেন 1000 দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আমাদের সকলের আশা বসা দান করা সবকে কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।